ওই ইহুদিদের এক রাখাল আল্লাহর নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার অবস্থাটা এখন কি হবে, আমার মর্যাদা কেমন হবে? আল্লাহর নবী বলে, তুমি যদি এখন মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে মাফ করে দিবে, জান্নাতের মালিক বানায় দিবে। ওই রাখাল বলে, আমি যদি মুসলমান হয়ে যাই মুসলমানেরা আমার সাথে কেমন আচরণ করবে? আল্লাহর নবী বলে, তুমি যদি মুসলমান হয়ে যাও সাহাবাই কেরাম তোমাকে ভাই বানায় নিবে, বন্ধু বানায় নিবে। আল্লাহু আকবার। রাখাল বলে, আমি একটা সাধারণ রাখাল, অথচ আমাকে ভাই বানায় নিবে, বন্ধু বানায় নিবে, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলে, হা হা, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে মুসলমানেরা তোমার ভাই হয়ে যাবে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তুমি যদি মুসলমান হয়ে যাও মুসলমানগুলা তোমার ভাই হয়ে যাবে। ওই রাখাল বলে, নবীজি, আমি যদি মুসলমান হয়ে যাই আমার মৃত্যুর পরে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেনি? আল্লাহর নবী বলে, হা হা, তুমি যদি মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বলে, তাইলে আমার কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেছে, রাখাল ছেলে, রাখাল। ওই রাখাল বলে, নবীজি এখন আমার কাজ কি? আল্লাহর নবী বলে, এক নম্বর কাজ হলো তোমার কাছে এখন এই ভেড়াগুলো কাফেরদের আমানত, এগুলো তাদের মাঝে বিলায় দাও, তাদের কাছে ফিরায় দাও। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর, ইসলাম কত চমৎকার। আল্লাহর নবী কিন্তু বলতে পারতেন কাফের সম্পদ আমাদেরকে দিয়া দাও। আল্লাহর নবী বলে, না না, কাফেরদের সম্পদ কাফেরদেরকে বুঝাইয়া দিয়া আস। রাখাল চলে গেছে কাফেরদের কাছে, বলে, এই তোমাদের মাল তোমরা বুঝে রাখো, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার বলে, আমি মুসলমান হয়ে গেছি, এই কথা বলে রাখাল চলে আসছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমারও ছিল তাদের ভেড়াগুলো দুম্বাগুলো তাদের হাতে ফিরাইয়া দেওয়া, আমি তাদের মাল তাদের হাতে ফিরাইয়া দিলাম, আমার 2 নাম্বার দায়িত্বটা কি আমাকে বলেন। আল্লাহর নবী বলে, এখন তো নামাজের সময় হয় নাই, 2 নাম্বার দায়িত্ব হলো এখন যেহেতু জিহাদের ময়দান চলতেছে তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। ওই রাখাল বলে, নবী গো, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর নবী বলে, রাখাল, তুমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দেবে। ওই রাখাল 1 সেকেন্ডের জন্য আর দেরি করে নাই, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন, বীরত্বের সাথে জিহাদ করলেন। যখন জিহাদ শেষ হয়ে গেছে, জিহাদ শেষ হয়ে যাওয়ার পর কাফেরদেরকে আলাদা করা হচ্ছে, মুসলমানদেরকে আলাদা করা হচ্ছে। মুসলমানদেরকে আলাদা করা হলো, কাফেরদেরকে আলাদা করা হলো। একজন পাওয়া গেল সে মুসলমান না কাফের বোঝা যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আইসা বলে, নবী গো, একজন ব্যক্তি আমরা পাইলাম, সে কি মুসলমান না কাফের আমরা বুঝতে পারতেছি না। আল্লাহর নবী আসলেন দেখার জন্য। আসার পর আল্লাহর নবী তাকায়া দেখেন ওই রাখাল রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে
কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদের পেয়ালা তামান্না পান করে ফেলেছে। আল্লাহর নবী বলে এটা তো একটা রাখাল। আমার সাহাবীরা, এটা তো একটা রাখাল। ইহুদিদের রাখালি করত, কিছুক্ষণ আগে আমার হাতে মুসলমান হয়েছে। সাহাবীরা, তোমরা তাকায়া দেখো, সে তো একটা রাখাল, কিন্তু আমি তাকায়া দেখলাম সে তো রাখাল না, সে এখন জান্নাতের মালিক হয়ে গেছে। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব হলো 600 কিলোমিটার। মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে গেছেন একজন মুসলমান একটা হাদিস শোনার জন্য। আল্লাহর বান্দা মদিনা থেকে দামেস্কে চলে গেছেন 600 কিলোমিটার দূরে। ওখানে আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, ওনার নাম হলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা কে যে বলে, ও আবু দারদা, আমি একটা হাদিস শোনার জন্য সুদূর মদিনা থেকে 600 কিলোমিটার সফর করে আসছি। কি শোনার জন্য? একটা হাদিস। কয়টা হাদিস? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, তুমি কি হাদিস শোনার জন্য আসছো না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসলা? ব্যবসার উদ্দেশ্য আছে? বলে, না না না, আমার কোনো ব্যবসার উদ্দেশ্য নাই। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছো? বলে, না, শুধু হাদিস শোনার জন্য আসছি। আবু দারদা বলে, তাহলে শোনো, তোমাকে আমি হাদিসটা শোনায়া দেই। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। হযরত আবু দারদা বলে, আল্লাহর নবী বলেছে, মা জা বিল হাসানাতি ফালাহু মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। কোন ব্যক্তি যদি ইলম শিখার জন্য কোন রাস্তায় বের হয়, কোন রাস্তা অবলম্বন করে, কোন রাস্তা তালাশ করে ইলম শিখার জন্য, হাদিস শিখার জন্য, কোরআন শিখার জন্য, আল্লাহর নবী বলেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। আমরা যেখানে আসছি, আল্লাহ তাআলা আমাদের জান্নাতের রাস্তা সহজ করবেন ইনশাআল্লাহ। এখানে আমরা আসছি ইলম শিখার জন্য, কোরআন শোনার জন্য, হাদিস শিখার জন্য। দুনিয়ার কোন স্বার্থে এখানে আসি, ঠিক কিনা? কেউ যদি দুনিয়ার স্বার্থ নিয়ে এখানে আসে, একটা সেলফি তুলবো, হ্যাঁ, দুনিয়ার স্বার্থ নিয়ে আসছে, একটু সময় কাটাবো, একটু গল্প করব, দোকানপাটে আড্ডা দেব, এই সেই করব, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ হবে না। জান্নাতের রাস্তা সহজ হবে তার জন্য যে কোরআন শুনবে, হাদিস শুনবে, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার জমিনটা আখিরাতের তুলনায় 1 ফোঁটা পানির পরিমাণ। কয় ফোঁটা? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, আখিরাতের তুলনায় দুনিয়ার পরিমাণ হলো সমুদ্র থেকে পানি উঠাইলে আঙ্গুলের আগার মধ্যে 1 ফোঁটা পানি থাকে। ফালিয়ানজুর বিমা ইয়ারজিউ, আল্লাহর নবী বলেন, এই 1 ফোঁটা পানি যতটুকু, আখিরাতের তুলনায়, সাগরের তুলনায় পানি যতটুকু, আখিরাতের তুলনায় দুনিয়া ততটুকু। তাহলে মুসলমান ইমানদার একবার চিন্তা করে দেখেন, এই দুনিয়া হলো 1 ফোঁটা পানি, ঠিক কিনা? দুনিয়ার আরাম আয়েশ হলো 1 ফোঁটা পানির পরিমাণ, দুনিয়ার কষ্ট হলো 1 ফোঁটা পানির পরিমাণ। আর হাসরের ময়দান, হাসরের জমানা, হাসর হবে সমুদ্র পরিমাণ, হাসরের আনন্দ হবে সমুদ্র পরিমাণ, হাসরের কষ্টটাও হবে সমুদ্র পরিমাণ।
দুনিয়া যেমন এক ফোঁটা, দুনিয়ার আনন্দ এক ফোঁটা, দুনিয়ার কষ্টটাও এক ফোঁটা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। এই দুনিয়ার 50,000 বছরের সমান হবে আখিরাতের একদিন। দুনিয়ার 50,000 বছরের সমান, আখিরাতের কয়দিন? একদিন। কিতাবের মধ্যে আসছে এই পৃথিবীটার সময় আখিরাতের তুলনায় কেমন। এই পৃথিবীর আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গা যদি কোনো ব্যক্তি সরিষা দানা দ্বারা পরিপূর্ণ করে দেয়, সরিষা দানা দ্বারা ভরপুর করে দেয়, কোনো একটা কবুতর যদি 1000 বছর পরে এসে একটা সরিষার দানা খায়, 1000 বছর পরে একটা সরিষার দানা খায়, আবার 1000 বছর পরে খায়, এইভাবে 1000 বছর পরে একটা করে খেতে খেতে এক সময় গোটা পৃথিবীর সরিষা দানা শেষ হয়ে যাবে। আর মুসলমান ইমানদার আখিরাতের জীবন শেষ হবে না। আখিরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি। এই জন্য দুনিয়ার আরামায়েশ, দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার ভোগ বিলাসিতা এক ফোঁটা। কয় ফোঁটা? দুনিয়ার কষ্ট, দুনিয়ার সব হলো আখিরাতের তুলনায় এক ফোঁটা পরিমাণ। এই দুনিয়ার এক ফোঁটা যদি কেউ কষ্ট করতে পারে, দুনিয়ার এক ফোঁটা যদি কেউ কোরবানি করতে পারে, আল্লাহ তাআলা সমুদ্র পরিমাণ আখিরাত তার জন্য আসান করে দিবে। কারণ এই দুনিয়ার জমিনে দুনিয়ার সবচেয়ে বড় ধনী যে ছিল, সবচেয়ে বড় পয়সাওয়ালা যে ছিল, সেও এই দুনিয়ার জমিনে খাবার অভাবে না খায়া মারা গেছে। হেনরি ফুডস বিশ্বের ভিতরে আমেরিকার একজন মোটর গাড়ি, মোটর দ্বারা যে গাড়িগুলো চলে, এগুলোর উনি উদ্ভাবক ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। লন্ডনে ওনার 120 তলা বিল্ডিং। ওনার এন্তেকাল 1886 সালে। তাহলে চিন্তা করেন, 1886 সালের আগেই ওনার 120 তলা ভবন ছিল। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ছিলেন উনি, হেনরি ফুডস। উনি এই 120 তলা ভবনের মধ্যে একটা ঘর বানাইছে, গবেষণাগার, যেই ঘরের ভিতর থেকে বাহিরে কোনো আওয়াজ পৌঁছবে না। হেনরি ফুডসের টার্গেট ছিল, আমি যে বিষয়গুলো নিয়ে গবেষণা করব, এই জ্ঞান কাউকে দেব না, এই বিদ্যা কাউকে শেখাবো না, আমার গবেষণা এটা আমার মধ্যে থাকবে। আমি আমার বুদ্ধি দিয়া, চিন্তা দিয়া, মেধা দিয়ে আমি বিভিন্ন মোটরের যান তৈরি করব, আর গোটা পৃথিবীর মধ্যে আমি শ্রেষ্ঠত্ব লাভ করব। কি পরিমাণ তার টাকা ছিল সে নিজেও জানতো না। হেনরি ফুডস গোটা লন্ডনের ভিতরে এক নামে সবাই সম্মান করত। হাজার হাজার কোম্পানির মালিক ছিলেন। গোটা পৃথিবীর মধ্যে মোটরের মাধ্যমে যে যান চলাচল করে, আপনারা আমরা যে প্রাইভেট কার চিনি, প্রাইভেট কার বলেন, যত দামি দামি গাড়ি বলেন, সকল গাড়ির মোটর যিনি প্রথম উদ্ভাবন করেছেন, আমেরিকার একজন গবেষক হেনরি ফুডস। তার মৃত্যুটা এমন অবস্থায় হয়েছে, না খেতে খেতে, খাবার পায় নাই, না খেয়ে খেয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। উনি যখন ওই লন্ডনের 120 তলার ভিতরে একটা কামরা তৈরি করেছেন গবেষণা করার জন্য, রিসার্চ করার জন্য, ওই ঘরে যখন উনি ঢুকলেন, ওনার একটা পোষা কুকুর ছিল, পোষা প্রাণী ছিল একটা কুকুর। এই পোষা কুকুরটা, পোষা প্রাণীটা খেলার চলে হেনরি ফুডসের যে দরজা ছিল বাহিরে থেকে বন্ধ করে দিছে।
কুকুর বাহির থেকে বন্ধ করে দিয়েছে। বাহির থেকে যখন বন্ধ করে দিয়েছে, হেনরি ফোর্স ভিতর থেকে আওয়াজ করে, আওয়াজ আর বাহিরে আসে না। দুপুর হয়ে গেছে, খাবারের সময়। হেনরি ফোর্স চিৎকার করে আর দুনিয়ার মানুষকে ডাকে। দুনিয়ার মানুষ তার ডাক শুনে না। দুপুর হয়ে গেছে, খাবার খেতে পারে না। রাত্র হয়ে গেছে, খাবার খেতে পারে না। এত ক্ষমতা, এত টাকা পয়সা, এত কিছু, গোটা লন্ডনের প্রশাসন নড়ে চড়ে বসেছে। হেনরি ফোর্সকে খুঁজে পাওয়া যায় না। কেউ নাকি আত্মগোপন করেছে, কিডন্যাপ করেছে। গোটা লন্ডনের ভিতরে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু ওনার সন্ধান কোথাও খুঁজে পাওয়া যায় না। ওনার ঘরেই উনি পড়ে আছে, কেউ বলতে পারে। বাহির থেকে লক লাগানো, ভিতরে লোক থাকলে তো বাহিরে লক লাগানোর কথা না। এইভাবে চলতে চলতে কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। ওই যে লন্ডনের 120 তলা ভবন, এটা পরিষ্কারের জন্য এটার কর্মচারী ওনার গবেষণাগারের সামনে আসছে ঝাড়ু দিতে। ঝাড়ু দিতে আসার পর দেখে কেমন যেন একটা পচা গন্ধ আসতেছে, দুর্গন্ধ আসতেছে। অফিসের সকলকে খবর দিলেন, সবাই দৌড়ে আসছে। ওনার ওই গবেষণাগারের দরওয়াজা ভেঙে ঘরে ঢোকার পর তাকায় দেখে ওই ঘরের মধ্যে উনি পচে দুর্গন্ধ বের হচ্ছে, লাশ হয়ে পড়ে আছে। চিন্তা করছেন, এত কোটি টাকার মালিক, এত সম্পদের মালিক, অথচ খাবার খাইতে পারে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, আমি বলতে চাই, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছেন, ইমানের মতো মহা দৌলত। আপনি আমি বলতে পারি, হুজুর কেমন ইমান আনবো, আমাকে আপনি বলে দেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মুসলমান, ঈমান আনো তো সাহাবীদের মতো ঈমান আনো। কার মতো ঈমান আনবেন বলেন? কার মতো? সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন, নবীজিকে অল্প সময়ের জন্য পেয়েছেন, তারপরেও কেমন ঈমান এনেছেন। আল্লাহু আকবার। খায়বারের যুদ্ধটা যখন সংগঠিত হয়েছে, খায়বারের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যে এলাকা ছিল, কাফেরদের এলাকাকে তিনি বেষ্টন করে ফেলেছেন, অবরুদ্ধ করে ফেলেছেন। খায়বার ছিল মদিনার একটা এলাকা, মদিনার একটা জেলার নাম। ওই জেলার ভিতরে কাফেরদের বসবাস ছিল। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে ওই খায়বার এলাকাকে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে যে ইসলামের ছায়া তলে আসবে সে নিরাপদ। সুবহানাল্লাহ পড়েন। ইসলামের ছায়া তলে আসলে সে নিরাপদ হয়। ইসলামের ছায়া তলে আসার জন্য দাওয়াত দিলেন। ওই ইহুদিদের এক রাখাল আল্লাহর নবীর কাছে এসে বলে, ও মুহাম্মদ, আমি যদি মুসলমান হয়ে যাই তাহলে আমার অবস্থাটা এখন কি হবে, আমার মর্যাদা কেমন হবে? আল্লাহর নবী বলে, তুমি যদি এখন মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, জান্নাতের মালিক বানায় দিবে। ওই রাখাল বলে, আমি যদি মুসলমান হয়ে যাই, মুসলমানেরা আমার সাথে কেমন আচরণ করবে? আল্লাহর নবী বলে, তুমি যদি মুসলমান হয়ে যাও, সাহাবায়ে কেরাম তোমাকে ভাই বানায় নিবে, বন্ধু বানায় নিবে। আল্লাহু আকবার। রাখাল বলে, আমি একটা সাধারণ রাখাল, অথচ আমাকে ভাই বানায় নিবে, বন্ধু বানায় নিবে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব?
আল্লাহর নবী বলে হা হা, তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে মুসলমানেরা তোমার ভাই হয়ে যাবে। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তুমি যদি মুসলমান হয়ে যাও মুসলমানগুলা তোমার ভাই হয়ে যাবে। ওই রাখাল বলে নবীজি, আমি যদি মুসলমান হয়ে যাই আমার মৃত্যুর পরে আল্লাহ কি আমাকে জান্নাত দিবেনি? আল্লাহর নবী বলে হা হা, তুমি যদি মুসলমান হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। বলে তাইলে আমারে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর নবী কালেমা পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেছে রাখাল ছেলে, রাখাল। ওই রাখাল বলে নবীজি এখন আমার কাজ কি? আল্লাহর নবী বলে এক নাম্বার কাজ হলো তোমার কাছে এখন এই ভেড়াগুলো কাফেরদের আমানত, এগুলো তাদের মাঝে বিলায়া দাও, তাদের কাছে ফিরায়া দাও। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর, ইসলাম কত চমৎকার। আল্লাহর নবী কিন্তু বলতে পারতেন কাফের সম্পদ আমাদেরকে দিয়া দাও। আল্লাহর নবী বলে না না, কাফেরদের সম্পদ কাফেরদেরকে বুঝাইয়া দিয়া আস। রাখাল চলে গেছে কাফেরদের কাছে, যাবে এই তোমাদের মাল তোমরা বুঝে রাখো, আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার বলে, আমি মুসলমান হয়ে গেছি এই কথা বলে রাখাল চলে আসছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার আমারও ছিল তাদের ভেড়াগুলো দুম্বাগুলো তাদের হাতে ফিরাইয়া দেওয়া। আমি তাদের মাল তাদের হাতে ফিরাইয়া দিলাম। আমার 2 নাম্বার দায়িত্বটা কি আমাকে বলেন। আল্লাহর নবী বলে এখন তো নামাজের সময় হয় নাই, 2 নাম্বার দায়িত্ব হলো এখন যেহেতু জিহাদের ময়দান চলতেছে তুমি যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। ওই রাখাল বলে নবী গো, আমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই আল্লাহ কি আমাকে মাফ করবেনি? আল্লাহর নবী বলে রাখাল, তুমি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দেবে। ওই রাখাল 1 সেকেন্ডের জন্য আর দেরি করে নাই, জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়লেন, বীরত্বের সাথে জিহাদ করলেন। যখন জিহাদ শেষ হয়ে গেছে, জিহাদ শেষ হয়ে যাওয়ার পর কাফেরদেরকে আলাদা করা হচ্ছে, মুসলমানদেরকে আলাদা করা হচ্ছে। মুসলমানদেরকে আলাদা করা হলো, কাফেরদেরকে আলাদা করা হলো। একজন পাওয়া গেল সে মুসলমান না কাফের বোঝা যায় না। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আইসা বলে নবী গো, একজন ব্যক্তি আমরা পাইলাম, সে কি মুসলমান না কাফের আমরা বুঝতে পারতেছি না। আল্লাহর নবী আসলেন দেখার জন্য। আসার পর আল্লাহর নবী তাকায়া দেখেন ওই রাখাল রক্তাক্ত অবস্থায় জিহাদের ময়দানে যুদ্ধ করতে করতে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদের পেয়ালা তামান্না পান করে ফেলেছে। আল্লাহর নবী বলে এটা তো একটা রাখাল। আবার সাহাবীরা এটা তো একটা রাখাল, ইহুদিদের রাখালি করত, কিছুক্ষণ আগে আমার হাতে মুসলমান হয়েছে। সাহাবীরা তোমরা তাকায়া দেখো, সে তো একটা রাখাল, কিন্তু আমি তাকায়া দেখলাম সে তো রাখাল না, সে এখন জান্নাতের মালিক হয়ে গেছে। সে তো জান্নাতের মালিক, আমি দেখতেছি সে জান্নাতে ঘোরাঘুরি করতেছে। এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনবা তো সাহাবায়ে কেরামের মতো ঈমান।
যে আল্লাহ নবীর হাতে মুসলমান হয়েছে, জীবন বিলিয়ে দিতেও 1 সেকেন্ড দেরি করে না। সাহাবাই কেরামের ইমানের মতো ইমান যদি আমাদের হয়ে যায়, দুনিয়াও আমাদের পাচুম্বন করবে, আখেরাত তো করবেই। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ইমানকে সাহাবাই কেরামের মতো ইমান বানাইতে পারি। মুখে মুখে বলি আমরা আল্লাহকে মোহাব্বত করি, নবীকে ভালোবাসি, কাজের বেলা আর প্রমাণ হয় না, ঠিক কিনা? বলে যদি আপনি মুসলমান, হ্যাঁ মুসলমান, নবীরে মোহাব্বত করেন, করি, তাহলে দাড়ি রাখেন না কেন? নবীর মোহাব্বত আছে, দাড়ি রাখে না, নবীর মোহাব্বত প্রমাণ হয় না। এর যুবক, তোমার আমার মতো কত যুবকের জানাজা পড়াইলাম, জানাজা পড়লাম, কত যুবককে কবরে রাখলাম। আপনি আমি মনে করতে পারি আমি 60-70 বছর হায়াত পাবো না। 60-70 বছরের হায়াত তো দূরের কথা, 1 সেকেন্ড বাঁচারও সুযোগ কারোর হাতে না। একজন যুবক চিন্তা করছে যে আমি হুজুরদের কাছে যায় জিজ্ঞেস করব কোন আমলের ফজিলত বেশি। ওই যুবক চলে গেলেন একজন আলেমের কাছে, যায় বলে হুজুর আপনি যদি জানেন 24 ঘন্টা পরে আপনি ইন্তেকাল করবেন, এই 24 ঘন্টা আপনি কোন আমলটা বেশি বেশি করবেন? হুজুর বলে এই 24 ঘন্টা আমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। সুবহানাল্লাহ। ওই যুবক চলে গেছে আরেকজনের কাছে, যা বলে হুজুর আপনি যদি জানেন 24 ঘন্টা পরে মারা যাবেন, কোন আমলটা বেশি বেশি করবেন? হুজুর বলে আমি বেশি বেশি নামাজ পড়ব। আরেকজনের কাছে চলে গেছে, উনি বলে আমি তওবা করব। আরেকজন বলে আমি দান সাদাকা করব। আরেকজন বলে আমি শুধু সেজদায় লুটায়া থাকব। এইভাবে একজনের কাছে যায়, একজন এক একটা বলে। সর্বশেষ একজন আল্লাহর ওলির কাছে যুবক বলে, এ আল্লাহর ওলি, আপনি যদি জানেন 24 ঘন্টা পরে মারা যাবেন, কোন আমলটা বেশি বেশি করবেন? ওই আল্লাহর ওলি বলে আমি কোন আমল বাড়াবো না কমাবো না। আল্লাহু আকবার। কোন আমল বাড়াবো না কমাবো না, যেমন ছিলাম তেমনই থাকবো। যুবক বলে কি বলেন, 24 ঘন্টা হাতে সময়, আপনি আমল বাড়াবেন না, এটা কি বলেন? ওই আল্লাহর ওলি বলে যুবক 24 ঘন্টা কেন, আমি তো 1 সেকেন্ডেরও আশা করি না। তুমি তো আমাকে 24 ঘন্টা সময় দিছো, আমি তো মনে করি এক্ষুনি আমি মারা যাব। এই জন্য আমি সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়েই থাকি, সব সময় আমি মৃত্যুর সামানা তৈরি রাখি, আমার 24 ঘন্টার ফিকির করতে হয় না। আল্লাহু আকবার। আর আমরা মনে করি আমাদের অনেক লম্বা হায়াত আল্লাহ দিয়ে দিছে, অনেক বছর আমরা বাঁচবো, আমগো মৃত্যু হইব না, ঠিক কিনা বলেন? আমাদের চাল চলা, কথাবার্তা, অহংকার দেখলে মনে হয় এই জমিনের উপরে আমার চেয়ে ক্ষমতাবান আর কেউ নাই, আমার চেয়ে শক্তিশালী আর কেউ নাই। অথচ আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইলাম। কেমন দুর্বল করে বানাইলেন? একজন মানুষ দুনিয়ার জমিনে আসার পর ছোট্ট একটা বাচ্চা হাঁটতে 15 মাস সময় লাগে, আর একটা কুকুরের বাচ্চা দাঁড়াইতে 2 ঘন্টা সময় লাগে। একজন মানুষের বাচ্চা আহারে মার বুকের দুধ খাইতে অন্তত 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, আর একটা প্রাণী, একটা মাখলুকের বাচ্চা মার স্তন থেকে দুধ খাইতে 10 মিনিট সময় মাত্র লাগে।